আসলে শরীর যদি সুস্থ থাকে সব কিছুই ভালো লাগে, আর শরীর যদি খারাপ লাগে কোনো কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আগের মতো আর সুন্দরভাবে ভিডিও ছাড়তে পারতেছি না, বড় ভিডিও ছাড়তে পারতেছি না। তো আজকে মনে চাইলো যে ছোট্ট একটা ভিডিও ছাড়ি, তাই ছাড়লাম। তো বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিলাম, দেশাল মাছ। তো যাই কিন্তু রয়না, খয়রা, পুঁটি অনেক দেশাল মাছ ছিল। তো এইগুলো করতে করতে আমার সময় চলে গেছে। আসলে শরীরটা এত খারাপ যে জ্বর পরে আর ওঠে, তো এর জন্য ভাবছি ডাক্তারের কাছে টেস্ট করাবো। তো ডাক্তারের কাছে তো দেরি হয়ে গেছে, তো এর জন্য ছোট্ট একটা ভিডিও ছাড়লাম। তো দেখেন আমি কিন্তু পালং শাক দিয়ে আর দিয়ে রান্না করতেছি, মাছ রান্না করতেছি। তো দেশি মাছ যেহেতু এটা হাতে মাখাই রান্না করব। আর ওদিকে আমার পালং শাকের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমরা এটাকে বলি মুলঙ্গি মাছ। তো মুলঙ্গি মাছ দিয়ে আর দুই একটা আলু দিয়ে এটাকে চচ্চড়ি করছি। তো এটা খেতে কিন্তু বেশ হয়েছে। তো আমি এটা একা খাইনি, তো আমার পাশের বাড়ি যে বৌদি ছিল তাকেও দিছি, আর একটা ভাই বউ ছিল তাকেও দিছি। আমার চচ্চড়িটা নাকি অনেক ভালো হয়েছে আর ঘ্রাণ ডাকছে, তাই তারা দেখে বলতেছে যে আর কিছু দেওয়ার না দেওয়া আমাকে মাছের চচ্চড়ি দিতে হবে আমাদের দুইজনকে। তো দুইজনের দিছি। আসলে শরীরটা ভালো না, আর শরীর ভালো থাকলে আলহামদুলিল্লাহ ভালো লাগে, আর শরীর খারাপ থাকলে কিন্তু আপনার যতই আপনি ভালো খান, যতই ভালো কিছু করেন, যতই ভালো পড়েন, কোনো কিছুই আপনার শান্তি লাগবে না। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আমি একা কিন্তু এই জায়গায় ভাত খেতে বসিনি, আমার ছোটো ভাই বসছিল, মা বসছিল। তো এটাই বলতে চাই যে আসলে টাকা পয়সা যদি না থাকেও আপনি যদি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ। আর টাকা পয়সা যতই থাক, আপনি যদি অসুস্থ থাকেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।